বহুদিন এই ইকো পার্কে আসা হয় না বুঝছেন। ওই যখন ইকো পার্ক তো সেদিন হইলো, যখন ধরেন ইকো পার্ক হয়নি, এখানে বাঁধ ছিল, কুমারখালী শহর ভেঙে চলে যাচ্ছিল, বেশিরভাগ শহর তো ভেঙে ধরেন নদীর ভিতর চলেই গেছে, কিছু কিছু বিল্ডিং ধরেন ওপারেও চলে গেছে, এমএন স্কুল কলেজ তো কিছুই নাই, পুরন কলেজ যেটা আর কি। তা সেই সময় যখন এখানে বাঁধ হইলো, সেই সময় কিন্তু আমরা এখানে এসে আড্ডা দিতাম। ওই পাশে এক বেল গাছ ছিল, আপনার মনে আছে কি না মনে করে দেখেন, অনেক দিন ওই যে যেখানে শ্মশান হয় ওই পাশে এক বেল গাছ ছিল বুঝছেন, ওই জায়গায় বেশি আড্ডা দেওয়া হয়তো। আচ্ছা ভালো কথা, এই এতক্ষণ হয়ে গেল, সেই ফোনটি আলামিনের খবর কি, ও তো আসতেছে না, একটা ফোন করবেন নাকি? না, চলে আসবেনি ও, আমরা কথাবার্তা বলতে বলতে চলে আসবেনি ও। ও শালা সারা জীবনই লেট কামার বুঝছেন। আচ্ছা, ওর সম্বন্ধে তো জানা নাই। আরে আমরা যখন কলেজে যেতাম, হ্যাঁ আমরা যা রেডি হয়ে দাঁড়া থাকতাম, ও বাড়িতে চুল আস্তে আস্তে শুনু মাখতেছে, কত কিছু করে 10-15 মিনিট দেরি করে বাড়াইতে। ওর কথা গোয়াল তো আছে না। আবার আপনার বোঝে আছে কিনা, ওই ধরেন যে ক্লাসে স্কুলে তো ধরেন স্যারের বেতের গাইতে ঠিক টাইমে আসতো, কলেজে ওঠার পর ক্লাস শুরু হয় 10 মিনিট হয়ে গেল, তারপরে ক্লাসে ঢুকলো। ওর সারা জীবনের কামই হচ্ছে লেট, মানে অ্যাডভান্স কোনো কাজই হল না। না 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 না, কোন জায়গা যে ওরা বসলো, আমার তো দেরি হয়ে গেছে, বকাবাজি করবি নি। গেল কই? না, এদিক তো সব সাওয়াল পল দেখতেছি, এদিক বসি নাই, এদিক না, তাহলে ঠিক মনে হয় ওরা ওই পানির কাছাকাছি নদীর ধারে কোণে বইছে। না, আমি তো ঠিক সময় আইছি, কিন্তু ওরা তো আমার নিয়ে ধারণা করবেন আমি দেরি করে আইছি। ওরা মনে হয় আসি নাই এখনো, আমি আগে আইছি মনে হয়। দেখি ওই পাশে যায় বসি, আমি মনে হয় আগে আইছি, তারপরও দেখি। মানুকাজির গেঞ্জি দেখা যাচ্ছে, হ্যাঁ, লাভ কুমারখালীর ওই পাশে। ও, তোমরা এই জায়গায় এসে দাঁড়াইছো? হ্যাঁ, দাঁড়াও, আমিও চলে আইছি। না ও আজ মনে হয় আসলো না বুঝছেন। এ দেখেন, দাঁড়ান মোবাইল বাইক টাইমটা একটু দেখিনি। আর ও এখনই চলে আসলে, দেখ আর না প্রায় 20 মিনিট হয়ে গেল। আসলো বলে দেখেন না কে আপনি। আরে কাজী, এসে গেছে। আরে দাদা, কি অবস্থা? দেখ, আপনার টাইম জ্ঞান নাই, এলেম জ্ঞান নাই। আরে না, আমি একদম জাস্ট টাইমে আইছি, আপনারা একটু আগে চলে আইছেন। বাড়িতে মনে হয় বউ খেদা দিয়েছে তাড়াতাড়ি, তাই চলে আইছেন। কি কইছিলাম? কথাটা শুনেছেন? আমি কইছিলাম কি, দুটি লোক জল জানতো, দুইজনেরই কি ভুল হয়? দাদা হ্যাঁ অনেকদিন পরে আমরা তিনজন একসাথে হয়েছি। হ্যাঁ, আজকে কিন্তু আপনার মুখের থেকে এই নরকের গল্প শুনবো। নরকের গল্প? হা। নরকের গল্প? হ্যাঁ দাদা, এই নরক নিয়ে কিছু গল্প শোনান তো, যা আমরা জানি না। হ্যাঁ কোন? তাই শোন, হ্যাঁ আমি একবার স্বপ্ন দেখতেছি রাত্রি, হ্যাঁ যে ভগবানের সাথে দেখা করতে চলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, ওই তারপরে ভগবান আমার সাথে করে নরকের দিক নিয়ে গেল, যে চল তোরও তো দোষ ত্রুটি কিছু থাকতে পারে, আগে নরকটা দেখি আয় হ্যাঁ? যে কেমন। হ্যাঁ আমি যাই দেখি কি, নরকে সব জায়গায় সিকিউরিটি ফিট করা। হ্যাঁ, আমি ভগবানের কাছে জিজ্ঞেস করলাম, ভগবান এ তো স্বর্গ না, এ তো নরক, তো এখানে যাওয়ার জন্য বা এখানকার জন্য সিকিউরিটি লাগবে কেন? তখন ভগবান বলল, শোন, হুম, এই নরকে যারা আছে এরা তো সব পাপ তাপ বিভিন্ন অকাম কুকাম করিয়ে নরকে ঢোকেছে। তা তো তো বটে। এতে যখন শাস্তি দেওয়া হয়, হুম। তখন ওরা শাস্তি সহ্য না করতে পারি সব পলানোর চেষ্টা করে। ধর কেউ দেওয়াল বাইরে তো উপরের দিকে উঠিয়ে পলানোর চেষ্টা করতেছে, তখনই লোহার ডান্ডি দিয়ে ওই গাছ একটা মারিয়ে আবার নরকে ফেলা দিবি। কথাটা বুঝতে পারিস? হ্যাঁ এরপরে আমি ভগবানের সাথে ঘুরতে ঘুরতে এক জায়গায় যায় দেখি হঠাৎ সিকিউরিটি গার্ড নাই। হ্যাঁ? আমি জিজ্ঞেস করলাম, ভগবান এক রকম জায়গা দুই রকম নীতি, এ জায়গা সিকিউরিটি গার্ড নাই কে? ভগবান তখন অট্ট হাসি দিয়ে উঠল। ভগবান যখন করছে কি, ওরে পাগল, এ জায়গা সব বাংলাদেশি লোক থাকে, এখানে সিকিউরিটি গার্ড লাগে না। তাই নাকি? দাদা,
আমি তো সেই কথা ভগবানের জিজ্ঞেস করলাম যে কে ব্যাপারটা কি। হ্যাঁ ভগবান তখন বলল, এখানে যদি কেউ উঠিয়ে পার হতে যায় তখন আর একজন পা ধরে টান দিয়ে আবার নরকে ফেলা দেয়, এখানে সিকিউরিটি গার্ডের দরকার নাই।